যে কোনো ভালো কিংবা শুভ সংবাদের সঙ্গেই জড়িত থাকে মিষ্টি শব্দটি। আর তাই আমার যাওয়া রিসেন্ট বরিশাল শহরের একটি মিষ্টান্ন ভান্ডারের এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের ভিডিওতে। এতক্ষণ ধরে বলছিলাম বরিশাল শহরের সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারের কথা, যদিও বা আমার কাছে তাদের লুচি বেশি পছন্দের, কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত আমি লুচি গিয়ে পাইনি। তাই আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন মিষ্টিটি নেওয়া যায়। তাদের এখানে অনেক অনেক ধরনের মিষ্টি আছে, যেগুলোর এক একটা টেস্ট এক এক রকমের এবং প্রাইজেও রয়েছে ভিন্নতা। আপনারা এখানে রসমালাই, জিলাপি, মিষ্টি, কাঁচাগোল্লা, গোলাপজাম, ক্ষীর, গুড় থেকে শুরু করে গুঠিয়ার সন্দেশও পাবেন। আবার দই চিড়াও তাদের এখানে আপনারা পাবেন। এছাড়াও অনেক অনেক মিষ্টি এখানে পাবেন, যেগুলোর কিনা নাম আমার সবগুলো সঠিক জানাও নেই। সো মাঝখান থেকে আরেকটু কথা বলে নেই। সেদিন মেইনলি আমি গিয়েছিলাম একটি ফটোশ্যুটের কাজে। তো এই ফটো সেশনের মাঝখান থেকে ক্ষুধা অনুভব করছিলাম, তখন গিয়ে মেইনলি এই যে মিষ্টিটা খাওয়া হয়। তো আপনারা যারা বরিশালে আছেন তারা কিন্তু রাহুল ঋত্বিক ফটোগ্রাফি থেকে যে কোনো ধরনের বিয়ে কিংবা অনুষ্ঠানের জন্য ফটোশ্যুট করতে পারেন। ভাইয়া খুব সুন্দর করে ছবি তুলে এবং এর থেকেও বেশি ভালো করে ভিডিওগ্রাফি করেন তিনি। আমি এই ভিডিওর ক্যাপশনে ভাইয়ার পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো সেখান থেকে তাকে নক দিতে পারেন। সো আমি সেদিন সকাল সন্ধ্যাতে গিয়ে যখন প্রথমে লুচি অর্ডার করলাম, তখন তারা জানায় যে এটি অ্যাভেলেবেল নয় সেই মুহূর্তে। তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন মিষ্টিটি আমি খাবো। এত ধরনের মিষ্টি দেখে আমার নিজেরই মাথা ঘোরাচ্ছিল যে আমি কোনটা রেখে কোনটা খাবো, কোনটা টেস্ট করব। অবশেষে সকল কনফিউশন দূর করে আমি তাদের ওখান থেকে একটি রসমালাই নিই এবং দই চিড়া নিই। কিন্তু এর মধ্যেও আবার গিয়ে কনফিউশন সৃষ্টি হয় রসমালাই অর্ডার করার ক্ষেত্রে, যে আমি বড় রসমালাই নিব নাকি ছোট ছোট যেগুলো আছে ওগুলো নেব। ছোট রসমালাই আগে অনেকবারই টেস্ট করা হয়েছে, তাই এবার ভাবলাম যে বড় যেটি আছে ওটি একবার টেস্ট করা যাক। সেজন্য বড় সাইজের একটি রসমালাই এবং সঙ্গে দই চিড়া অর্ডার করে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু বসার জন্য যথেষ্ট স্পেস রয়েছে। আবার তাদের ওখানে আপনারা ছোট বড় সব সাইজেরই মিষ্টি এবং টক দই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।